রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে র্যাম্পে হেঁটে উপস্থিত লক্ষাধিক মানুষের সামনে দিল্লি সরকারের বিরুদ্ধে জনগর্জন সভা থেকে গর্জন করে অভিষেক ব্যানার্জি বলেন, ভোট ইডি সিবিআই দেবে না, মানুষ দেবে। তাই এমন আওয়াজ তুলুন যাতে দিল্লির মাটি কেঁপে ওঠে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি বলেন, গত ফেব্রুয়ারির 25 তারিখে ডাক দিয়েছিলাম এবং ঘোষণা করেছিলাম ব্রিগেডে হবে জনগর্জন সভা। মাত্র 2 সপ্তাহের মধ্যে সেই সভা আজ বাস্তব রূপ পেল। এবার তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, যারা তৃণমূলের বিসর্জনের কথা জানিয়েছিলেন তাদেরকে কুর্নিশ জানাচ্ছি এই মঞ্চ থেকে। আর তারা কার্যত সুনিশ্চিত করে দিয়েছেন আগামী রায় বহিরাগতদের বিদায়। এই ব্রিগেড কিন্তু তৃণমূলের ব্রিগেড নয়, রাজ্যের 11,36,000 প্রাপকের ব্রিগেড। এই ব্রিগেড কৃষকের ব্রিগেড, এই ব্রিগেড শ্রমিকের ব্রিগেড, এই ব্রিগেড সমস্ত ধরনের মানুষের ব্রিগেড। তাই এই ব্রিগেড হলো জনগণের গর্জন, যা কিনা বাংলা বিরোধীদের বিসর্জন। মনে রাখবেন, স্বৈরাচারীদের, লাঞ্ছনাকারীদের, দিল্লির বাবুদের বিসর্জন। অভিষেক ব্যানার্জি বলেন, এই ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড। তাই 320 ফুটের র্যাম্পে হেঁটে অভিষেক গলা চড়িয়ে বলেন, আজকের ব্রিগেড বিজেপিকে বিসর্জন দেওয়ার ব্রিগেড। মানুষ কড়ায় গন্ডায় হিসেব নেবে। তিনি বলেন, চোর চুরি করলে বিচারে জেলে যেত, আর এখন চোররা চুরি করে বিজেপিতে যায়। তিনি এখানেই থামেননি, বলেন বিজেপির টাকা আছে আর তৃণমূলের কাছে আছে মানুষ। তাই এমন আওয়াজ তুলুন যাতে দিল্লির মাটি কেঁপে যায়। এরপর তিনি জনগণের সামনে প্রশ্ন তুলে জানতে চান, সামনের নির্বাচনে দিদি না মোদি, কাকে চাই? মনে রাখবেন, ভোট ইডি সিবিআই দেবে না, মানুষ দেবে। তিনি আরো বলেন, মমতা ব্যানার্জি যদি না থাকতো তাহলে জঙ্গলমহলের মানুষের অবস্থা আরো খারাপ হয়ে যেত। অভিষেক ব্যানার্জি আবারও জনগণের কাছে জানতে চান, কার গ্যারান্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? তিনি বলেন, বাংলা মাথা নত করবে না, এর শেষ আমরা দেখে ছাড়বো। এখন চোরেদের হাত থেকে উত্তরীয় নেন বিচারপতিরা বলে কটাক্ষ করলেন বিজেপিতে যোগ দেওয়া সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বলা যায় এটা ছিল অভিজিৎকে নিশানা অভিষেকের। এবার সোচ্চার কণ্ঠে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে জানতে চান, বাংলার ভূমিপুত্রকে বিশ্বাস করেন নাকি বহিরাগতদের বিশ্বাস করেন? অভিষেক আবাস যোজনা সম্পর্কে মোদির উদ্দেশ্যে জানিয়ে দেন, আবাস যোজনায় বাংলাকে টাকা পাঠানোর ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করতে। যদি সেটা প্রকাশ করে প্রমাণ করতে পারেন বাংলাকে টাকা দেওয়া হয়েছে, তাহলে কথা দিচ্ছি রাজনীতি থেকে পুরোপুরি বিদায় নেব বলে জানান অভিষেক ব্যানার্জি। গত 3 বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ আর 23-24 অর্থবর্ষে আবাসের একটা টাকা কেন্দ্র সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, চিরকালীনের জন্য অবসর নেবো। আমি এত বড় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার পদের মর্যাদা সম্মান জানিয়ে বলবো যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন, এই গত 3টে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা 100 দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন। আর তা যদি না পারেন, বিজেপির যে কোনো নেতা, কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন। সংবাদ মাধ্যমরা তো এখন আপনার বন্ধু। চ্যানেল আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। একদিকে আমার তথ্য থাকবে, মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান, আর একদিকে আপনার থাকবে। দুধ কা দুধ পানি কা পানি, সামনে আসার সাহস আপনাদের নেই। আপনারা মিথ্যে কথা বলছে। যারা মিথ্যে কথা বলছে তাদের থেকে ওয়ারেন্টি নেবেন, গ্যারেন্টি নেবেন? একবার জোর গলায় বলতে হবে, কার গ্যারেন্টি, দিদি না মোদি? জোর গলায় ব্রিগেড যেন উত্তাল হয়ে বলে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি?